স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ক্লাস। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। গত দুদিন আমি তোমাদেরকে ক্লাস করাতে পারিনি, তার জন্য আমি আগেই সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আজকে 5:30টার জিকে ক্লাস আমি তোমাদের স্বাগত জানাই, যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু কমনযোগ্য প্রশ্নোত্তর আলোচনা করব। বিভিন্ন টপিক থেকে কোশ্চেন এখানে রয়েছে, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, নীতি আয়োগের ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2025 মানে 2025 এ শীর্ষে আছে কে? ফিসক্যাল হেলথ ইন্ডেক্স যে রয়েছে নীতি আয়োগের 2025-এ সব থেকে শীর্ষে রয়েছে কোন রাজ্য? না ওড়িশা রাজ্য। তারপর তোমার ছত্তিশগড় রয়েছে, গোয়া রয়েছে, এর পরপর রয়েছে, ঠিক আছে। তারপরে সব থেকে শীর্ষে রয়েছে তোমার ফিসক্যাল হেলথ ইন্ডেক্স, যেটা 2025-এ, সেটা হচ্ছে ওড়িশা রাজ্য, ঠিক আছে। আচ্ছা, চলো পরের প্রশ্ন চলে যাই। নেক্সট, ভারতের পূর্বতম বিন্দু থেকে পশ্চিমতম বিন্দুর দ্রাঘিমার পার্থক্য কত? পূর্বতম বিন্দু থেকে পশ্চিমতম বিন্দুর দ্রাঘিমার পার্থক্য। সঠিক উত্তর হবে অপশান বি, 29 ডিগ্রি, মানে 29 ডিগ্রি। পূর্বতম বিন্দু থেকে পশ্চিমতম বিন্দুর দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 29 ডিগ্রি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির উদ্বোধিত হলো? কোথায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির? সঠিক উত্তর কী হবে? অপশান এ, নবী মুম্বাই, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় নবী মুম্বাইতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির উদ্বোধিত হয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন, বড়লাচালা গিরিপথ কোন দুটি স্থানের সংযোগস্থল? বড়লাচালা গিরিপথ কোন দুটি স্থানকে সংযুক্ত করে রেখেছে? দেখো অপশান কি কি রয়েছে, কোন দুটি স্থানের সংযোগ রেখা বা সংযোগস্থল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, লে আর মানালি। লে মানালিকে সংযোগ করে রেখেছে কোনটি? না বড়লাচালা গিরিপথ, ঠিক আছে, যেটা হচ্ছে লে আর মানালির সংযোগস্থল। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, বিখ্যাত তৃণভূমি পুছতাছ কোন দেশে অবস্থিত? অপশান দেখো কি কি রয়েছে, বিখ্যাত তৃণভূমি পুছতাছ কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হাঙ্গেরি, অপশান ডি, হাঙ্গেরিতে অবস্থিত বিখ্যাত তৃণভূমি পুছতাছ, যেটা হাঙ্গেরিতে অবস্থান করছে বা হাঙ্গেরিতে অবস্থিত। নেক্সট, সম্রাট অশোকের সর্বশেষ স্তম্ভলিপি কোনটি? সর্বশেষ স্তম্ভলিপি, সঠিক উত্তর অপশান ডি, সারনাথ। সম্রাট অশোকের সর্বশেষ স্তম্ভলিপি হচ্ছে সারনাথ লিপি, যেটা মানে সর্বশেষ স্তম্ভলিপি হিসেবে বিবেচিত। পরের প্রশ্ন, কলিঙ্গরাজ খারবেল কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? কলিঙ্গরাজ খারবেল তিনি কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? দেখো অপশান কি কি রয়েছে, কোন ধর্মের পৃষ্ঠপোষক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, জৈন। কলিঙ্গরাজ খারবেল যিনি জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। পরের প্রশ্ন যাব, স্বাধীনতা লাভের আগে ভারতীয় ভূখণ্ডে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল, মানে 1947-এর আগে যখন স্বাধীনতা ভারত লাভ করেনি বা ভারতবর্ষ স্বাধীন হয়নি, তখন ভারতীয় ভূখণ্ডে কটি দেশীয় রাজ্য রয়েছিল? সঠিক উত্তর হবে অপশান এ, 565টি, মানে স্বাধীনতা লাভের আগে ভারতীয় ভূখণ্ডে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 565টি। নেক্সট, ভারতের অর্থ কমিশন কার কাছে তার
প্রতিবেদন জমা দেয়? ভারতের অর্থ কমিশন প্রতিবেদন কার কাছে জমা দেয়? দেখো অপশন কি রয়েছে। প্রতিবেদন জমা দেয় কার কাছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে অর্থ কমিশন প্রতিবেদন জমা দিয়ে থাকেন। ঠিক আছে, পরের প্রশ্নে যাব। ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের কত সদস্যের সংস্থা? অডিটর জেনারেল কত সদস্যের সংস্থা? নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেল কত সদস্যের সংস্থা? দেখো অপশন কি রয়েছে। সঠিক উত্তর কি হবে আমি দেখে নেব। সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশান এ, এক সদস্যের সংস্থা। অডিটর জেনারেল বলো বা নিয়ন্ত্রক, এক সদস্যের সংস্থা। ঠিক আছে, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে বা ভয়েস সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটিতে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।